দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। পাকিস্তানে যা নেই তা বাংলায় করল মমতার সরকার, তুলোধনা করল শুভেন্দু অধিকারী। ছুটি নিয়ে ফের একবার রাজ্য সরকারকে তুলোধনা করলেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আজ এক টুইট বার্তায় বড় ব্যাপার তুলে ধরলেন। চলতি বছরের রাজ্যের ক্যালেন্ডার অনুযায়ী 15 জানুয়ারি সোমবার মকর সংক্রান্তি থেকে শুরু করে 17 এপ্রিল রামনবমীর কোনো ছুটি ঘোষণা করা হয়নি, অথচ 26 ফেব্রুয়ারি শবে বরাত ও তারপরের দিন ছুটি ঘোষণা করা হয়েছে। শুভেন্দু লেখেন, তুষ্টকরণের রাজনীতির রানী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আক্রমণ করলেন এবং ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের শবে বরাতের জন্য কোনো সরকারি ছুটি নেই। এইদিকে বাংলার সরকার উৎসবটি ঐচ্ছিক ছুটির তালিকায় শ্রেণীবদ্ধ করা হয়েছে, আর সোমবার ছুটি বেছে নেওয়ার বাড়তি কোনো বিকল্প নেই, কারণ এবার শবে বরাত রবিবার উদযাপিত হতে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের মকর সংক্রান্তি এবং শ্রীরাম নবমীর জন্য কোনো সরকারি ছুটি নেই। তবে শবে বরাতের পরের দিন অতিরিক্ত ছুটির বিধান রয়েছে। এদিন পাকিস্তানের একটি ক্যালেন্ডারও তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। মমতার জন্যই বিপদে পড়বে এসএসকেএম, চরম অস্বস্তিতে তৃণমূল, চাপে ফেলল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় দুর্নীতি সংগঠিত হওয়ার পরেও মানুষের কাছে ক্ষমা চাইতে পারছেন না। তার দলের একের পর এক নেতা মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন, অথচ তিনি বড় বড় গলায় দাবি করে যাচ্ছেন তার দলের সবাই নাকি সৎ। এইদিকে গ্রেপ্তার হওয়ার ভয় যাদের মধ্যে রয়েছে কিংবা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অনেকেই দেখা যাচ্ছে অসুস্থের ভান করে তারা চলে যাচ্ছেন এসএসকেএম হাসপাতালে। কালীঘাটের কাকু থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক সকলের ক্ষেত্রে একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে সেই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। আর এবার সেই বিষয় নিয়েই বোমা ফাটালেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। যেভাবে এসএসকেএম হাসপাতালকে ব্যবহার করছেন তৃণমূল নেতারা এবং অসুস্থতার নাটক করছেন, তার জন্য ভবিষ্যতে বেশ কিছু চিকিৎসকের চাপে পড়তে পারে বলে ইঙ্গিত দিলেন তিনি। আর এর ফলে মনে করা হচ্ছে যে এবার তৃণমূল নেতাদের বাঁচাতে গিয়ে বড়সড় সমস্যার মুখে পড়তে পারেন এই নামজাদা হাসপাতাল। প্রসঙ্গত এই দিন এই বিষয় নিয়ে শান্তনু ঠাকুরের প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বললেন, যে সমস্ত তৃণমূল নেতারা এসএসকেএম হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং অসুস্থ হচ্ছেন, বাইরের কোনো হাসপাতালে তাদের চিকিৎসা করালেই দেখা যাবে তাদের সবকিছুই ঠিক রয়েছে। এসএসকেএম হাসপাতালের যে সরকারি প্রতিষ্ঠান, ওইখানে বেশ কিছু চিকিৎসককে টার্গেট করেছেন এটি। কেননা এভাবে তৃণমূল নেতাদের বাঁচানোর জন্য চিকিৎসকেরা মিথ্যা কথা বলছেন। ভবিষ্যতে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। একাংশ বলছেন সত্যি এমনটা উচিত, কারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যেভাবে চলছে তাতে দোষীদের শাস্তির দাবি করছেন, কিন্তু সেই সময় গ্রেপ্তার হওয়ার পর অসুস্থতার নাটক করে সেই দোষীরা যদি হাসপাতালের বেডেই শুয়ে থাকেন আর সাধারণ মানুষ বেড না পান, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। এবং আর যারা তৃণমূল নেতাদের বাঁচানোর জন্য সরকারের কাছে ভালো হওয়ার জন্য কাজ করছেন এবং এসএসকেএম হাসপাতালে রয়েছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ দরকার বলেই মনে করছেন একাংশ। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে কড়াক করতে শুরু করেছেন বিজেপি। তাদের দাবি, এসএসকেএম হাসপাতাল তো এখন চোরেদের একমাত্র ঠিকানা হয়ে গিয়েছে। যারা চুরি করছেন, যারা দুর্নীতিগ্রস্ত, তারা বাঁচতে জেলে না থেকে সেই হাসপাতালকে সেফ বলে মনে করছেন। সেটাই এখন অনেক রাজনৈতিক নেতা প্রভাবশালীদের ঘরবাড়ি হয়ে গিয়েছে, কিন্তু মানুষ এদের চালাকি ধরে ফেলেছেন। এই হাসপাতালকে যারা অবৈধভাবে ব্যবহার করছেন এবং যারা এই কাজ করতে প্রশ্রয় দিচ্ছেন, তাদের সকলকে শাস্তি পেতে হবে। কেউ কাউকে আড়াল করার চেষ্টা করলে তার ফল ভয়ঙ্কর হবে বলে দাবি করছেন গেরুয়া শিবির। পর্যবেক্ষণের মতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সব জায়গায় দলীয় তদন্ত বিস্তার করতে চাইছেন। পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা সবখানে তার দলের সম্পাদকরা যা বলবেন সেটাই যেন শেষ কথা হয়ে দাঁড়িয়েছে। হাইকোর্টের দ্বারস্থ নিখোঁজ শাহজাহান, পাল্টা ভৎসনা বিচারপতির। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানে ঘটে যায় রক্তারক্তি কাণ্ড। তৃণমূল নেতার অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি আধিকারিকরা। এই ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। আদালতে পাল্টা মামলা করে কেন্দ্রীয় সংস্থা। এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন নিখোঁজ শেখ শাহজাহান। সন্দেশখালীর ঘটনায় আক্রান্ত ইডির বিরুদ্ধেই মামলা করে পুলিশ। এদিকে ইডি সিবিআই তদন্তের দাবি করে হাইকোর্টে দ্বারস্থ হয়। সোমবার সেই মামলার শুনানি শুরু হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। শেখ শাহজাহানের আইনজীবী বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে আবেদন জানান তার মক্কেলকে মামলায় যুক্ত করতে।
বিচারপতি সেনগুপ্ত পাল্টা ভৎসনা করে প্রশ্ন তোলেন, শেখ শাহজাহান কেন এখনও আত্মসমর্পণ করেনি? পাল্টা আইনজীবী দাবি করেন তার মক্কেলের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ইডির অভিযান নিয়ম মেনে হয়নি। পাশাপাশি সিবিআইয়ের আইনজীবী ওকালতনামা জমা দেওয়ার কথা বলেন। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি। শ্লীলতাহানি ও চুরির অভিযোগ আনে ইডি। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে তদন্তকারী সংস্থা। এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর সাংসদ অধীর চৌধুরী রাষ্ট্রপতি শাসনের দাবি করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বলেছিলেন, তদন্ত চলছে, কোনো মন্তব্য করব না। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই লোকসভার দিন ঘোষণা বিজেপি নেতার, কটাক্ষ তৃণমূলের। খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগে লোকসভার দিন ঘোষণা করে দিলেন লোকসভা নির্বাচনে বীরভূম জেলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা। শনিবার সিউড়িতে দলের জেলা কার্যালয় কর্মীদের নিয়ে বৈঠক চলাকালীন বিজেপি নেতা সুজিত দাস ঘোষণা করলেন, এপ্রিল মাসের কবে থেকে ভোট। জাতীয় নির্বাচন কমিশনের সরকারিভাবে মুখ খোলার আগেই এভাবে আগাম দিন ঘোষণায় স্বভাবতই তুমুল চাঞ্চল্য রাজনৈতিক মহলে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, নির্বাচন কমিশন যে বিজেপির কাজে ব্যবহৃত হয় তা প্রমাণিত সত্য। ফলে কবে ভোট তার আগাম খবর বিজেপি নেতাদের কাছে থাকবে, এটা স্বাভাবিক। আগামী 22শে জানুয়ারি নির্বাচন কমিশন সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা করেছে। তারপরে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করবে তারাই। যদিও তার আগে প্রশাসনিক ও রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার আগেই শনিবার সিউড়িতে দলীয় নেতৃত্বদের বৈঠকে লোকসভা নির্বাচনের জেলা ইনচার্জ সুজিত দাস কর্মীদের জানিয়ে দেন, 10 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হবে। 8 দফায় সেই ভোট চলবে। রাজ্যের 42টি আসনে লোকসভা নির্বাচনে 5টি করে লোকসভা আসনের ভোট নেওয়া হবে। জেলা বৈঠকের সেই ভিডিও রাতেই ভাইরাল হয়ে যায়, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ বিরোধী রাজনৈতিক দলের মতে এই ভিডিও বিজেপি ইচ্ছে করে ভাইরাল করেছে। দলের কর্মীদের প্রস্তুতির সভায় বিজেপির মতো শৃঙ্খলাপরায়ণ দলের পক্ষে এভাবে ভিডিও ভাইরাল সম্ভব নয়। ভিডিওতে দেখা যাচ্ছে কর্মীদের সুজিত দাস বলছেন, আগামী 10 এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে। 15ই মে এই সময়সীমার মধ্যে 8 দফায় আমাদের রাজ্যের লোকসভা নির্বাচন হতে চলেছে। সেখানে 2-1 তারিখের হেরফের হতে পারে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি নেতার এই দাবিকে কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, উনি অবান্তর সবজান্তা ভাব করছেন, নাকি আগাম খবর বিজেপির কাছে থাকছে সেটা সময় বলবে। কিন্তু এটা তো প্রমাণিত সত্য যে নির্বাচন কমিশন পুরোদস্তুর বিজেপির কাজে ব্যবহার হচ্ছে। ফলে কবে ভোট হবে তার আগাম খবর তাদের কাছে পৌঁছে যাবে, এটা তো স্বাভাবিক। শাসক দলের বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, বিজেপি এই চমকের রাজনীতি করতেই অভ্যস্ত। গতদিনে দেখা গিয়েছে কার বাড়িতে ইডি সিবিআই যাবে, কখন রেড হবে তার আগাম ঘোষণা করেন বিজেপি নেতারা। জাতীয় নির্বাচন কমিশনের ক্ষেত্রেও সেই পথে হাঁটছে। তাদের দিন ঘোষণার আগেই বিজেপি দলীয় কর্মীদের জানায় কি করে। ফলে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনকে একটা হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গিয়ে ফেলছে। সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, দেশের নিরপেক্ষতাকে ধ্বংস করছে বিজেপি।